আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। আপনার পরিচয়টা দিন ভাইয়া। ভাই আমার বাসা হইলো টাঙ্গাইল, উপজেলা হইলো কালিয়াতি। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি আছি প্রায় 5 মাস 5 মাস চলতেছে আর কি। কত টাকা খরচ করে আসছেন? আমার খরচ পড়ছে প্রায় 8.5 লাখ। 8.5 লক্ষ টাকা। কি বিষয়ে আসছেন? আমি বিষয় ছিল সুইডিশ কোম্পানি আর হ্যাঁ। ক্লিনার বিষয় আসছি। ক্লিনার বিষয়। ক্লিনার বিষয়। স্যালারি কত? স্যালারি 75। আচ্ছা, এই যে 5 মাস আসছেন, মানে কি বুঝলেন কুয়েতে, বা পরিস্থিতি কেমন, বা কেমন সুযোগ সুবিধা, কোন কোন কাজে চাহিদাটা বেশি, ঠিক আছে? চাহিদা মোটামুটি ব্যাগ এরিয়া আছে আর কি। হুম। আর কইতে পারছো না, মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালোই আছে আর কি। আপনি ডিউটি 8 ঘন্টা করেন না 12 ঘন্টা করেন? আমার ডিউটি 8 ঘন্টা, 8 12 ঘন্টা। ঘন্টা 12 ঘন্টা আমার 12 duty। ঘন্টা। স্যালারি কত 12 ঘন্টায়? 12 ঘন্টায় স্যালারি আসে 110 টাকা। 110 টাকা। 110 টাকা। তা আপনি কি স্যাটিসফাই, খুশি এই বেতনে? আমি এই বেতনে আমি হ্যাপি। Happy? অনেকেই দেখবেন যে আসে 75 বেতনে আসে আর কি। হুম আইসা এরা কোম্পানির 8 ঘন্টা ডিউটি করে 75 টাকা পায়, হুম। বা তার বাইরে আর নতুন নতুন অবস্থায় কাম করতে পারে না, এই সেই আর কি। তো এই যে এখন মনে করেন আপনাদের কোম্পানিতে অনেকে আসতে চায়, ঠিক আছে, অনেকে আসতে চায় আর কি আপনাদের কোম্পানিতে। তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? অবশ্য বলবো না, আসতেছে আমার কোম্পানি, সুইডিশ কোম্পানি আসতেছে, মোটামুটি ভালো আছে, বেতনের দিক দিয়ে, থাকা খানা দিক দিয়ে কিছু আর কি ভালো আছে আর কি। সময় মতো স্যালারি দিয়ে দেন? সময় মতো স্যালারি দিয়ে দিব, বা যদি ইমার্জেন্সি কোনো ছুটির প্রয়োজন হয় পান কিনা দেশে যাওয়ার জন্য? ইমার্জেন্সি দিয়ে দিব আর কি, দিয়ে দিব 2 বছর পর 2 মাস। না, 2 বছর পর পর তো এটা 2 মাসের আছেই, কিন্তু ইমার্জেন্সি যদি হয়, কোনো সমস্যা হয় ফ্যামিলিতে, বা ইমার্জেন্সি মানে অত্যন্ত বুঝছেন, মানে আমার জরুরি প্রয়োজন, প্রয়োজন আর কি, দিয়ে দিব। 15 দিনের জন্য দেন। পাওয়া যাবে 15 দিন বা 20 দিন ইমার্জেন্সি ছুটি লাগাই দিব, এই দিক দিয়ে ভালো আছে আর কি। যাক। আর এখন যে মনে করেন এই যে আকামা নতুন খরচ, এই বিষয়ে কোনো কিছু বলছেনি কোম্পানি, বা নতুন যে এই তামিল যে চার্জটা আর কি, ইন্স্যুরেন্স যেটাকে বলে আর কি, আগে 50 দিনে ছিল, এখন 100 দিনের, এই বিষয়ে কি আপনাদের থেকে টাকা কাটে নাকি? না, আমাদের তো আর কি কাটে নাই কি আর কি। ও, যাক, এই বিষয়ে আর কি জানতে চাইতেছি। আর এমনি সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো? আলহামদুলিল্লাহ, সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে ব্যাগ কাস্টর সাথে ব্যাগ কি মোটামুটি ভালো আছে আর কি। আর এই যে যে এই স্বপ্ন নিয়ে আসছেন, এই স্বপ্ন পূরণ করতে কিরকম সময় লাগবে আপনার? এখন একমাত্র বর্ষা আল্লাহ তাআলা, হে যদি চায় যে আমার এই কয়দিন এই স্বপ্ন পূরণ করে দিব, বা যদি চায় যে 10 বছর পর আমার স্বপ্ন পূরণ করে দিব, সেটা একমাত্র উনি বলতে পারে, কিন্তু পরিশ্রম করতে হবে আমার। অবশ্যই অবশ্যই। অবশ্যই। আচ্ছা, ভাইদেরকে দেন একটু ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাইজান, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ সুজন, আমার জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া, থানা হলো বিজয়নগর। কতদিন আগে আসছেন আপনি? আমি আসছি আপনার যে আগস্টের 19 তারিখ হুম। আসছি আর কি, প্রায় 5 মাস রানিং চলতেছে। ও, 5 মাসে কত টাকা খরচ করে আসছেন? আসছি প্রায় 8 লাখ টাকার মতো গেছে আর কি, সব কিছু মিলাইয়া। সব কিছু মিলে? তা আপনি ডিউটি কি ওনার মতোই নাকি? যে আমরা আসছি সুইডিশ কোম্পানি, সবাই একসাথে আসছি, আমরা সবাই একসাথে আসছি আর কি 19 তারিখ। আচ্ছা, যারা নতুন আসতে চায়, মনে করেন এরকম এই হসপিটাল ক্লিনার বা যে কোনো ক্লিনার বিষয় আগদুকুমা, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? জি আলহামদুলিল্লাহ, সুইডিশ কোম্পানি কুয়েতের মধ্যে ভালো একটা পর্যায়ে আছে। নতুন যারা আসতে চায় আসতে পারে। অন্যান্য কোম্পানির মধ্যে 8 ঘন্টা বেতন, ওভার টাইম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোম্পানির মধ্যে 8 ঘন্টা বেতন, 75 টাকা, ওভার টাইম আছে, সব কিছু মিলাই সুন্দর একটা লাভ করা যাইতেছে আর কি। আসতে পারে নতুন যারা আছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ ভালো। বড় ভাইরে দেন, বড় ভাই একটু বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিন ভাইয়া। আমার জেলা নরসিংদী, রায়পুরা থানা। ঠিক আছে। কতদিন আগে আসছেন? আমরা প্রায় 3 জনের একসাথে আসছি, হতে পারে আপনার 18 দিন এরকম বেশ কমেছে। তো আমরা একই কোম্পানির মধ্যে আসছি, ঠিক আছে, সুইডিশ কোম্পানির মধ্যে আমরা আসছি। আচ্ছা, আপনার থেকে কিছু জানতে চাই, এই যে 5-6 মাস হয়েছে আপনাদের আসছেন কুয়েতে, মানে কুয়েতে আসার পরে কীরকম বুঝলেন, বা দেশে যেরকম শুনছেন জানছেন, বা কুয়েতে আসার পরে কি কোনো ব্যতিক্রম কোনো কিছু হয়েছে কিনা? আমরা তো আসার আগে আমরা সব কিছু আমরা জানাই দেয় যে এরকম সব কিছু জানাই দেয়। তো এরপরতে এই কোম্পানিতে তো গেলে, এই কোম্পানি এক ধরনের ভালো, আপনার বেতনটা আপনার ক্লিন মানে ক্লিয়ার করে দিয়ে দেয় আর কি, ক্লিয়ারভাবে দিয়ে দেয়, এমনিতে কোনো সমস্যা নাই। আর 8 ঘন্টা কাজে আপনার 75 টাকা দেয়, ঠিক আছে। আর 12 ঘন্টা হলে আমরা 110 টাকা পরে। 110 টাকা পরে? 10 টাকা পরে। কত বছর কন্ট্রাক্টে আসছেন আর কি এই কোম্পানিতে? এটা তো এমনিতে কোনো কন্ট্যাক্ট নাই। 3 বছর কন্ট্রাক্ট থাকে? 3 বছর একটা কন্ট্রাক্ট দিয়ে দেয় এরা। তো এরপর থেকে আমরা যে 1 বছর ফার্স্টে আকামা যেটা, এটা আমরা দিয়ে দেয় কোম্পানি থেকে।
পুরো আকামা আপনার লাগাইতে গেলে আমার থেকে টাকা কিছু নেই, ও। টাকা খুব মিলাইছিলেন নিয়ে মানে পরবর্তীতে যদি আপনারা কোনো ভালো অপশন পান বা বেটার কোনো অপশন পান মানে কোম্পানি থেকে যাওয়ার জন্য হাউলে আপনি হ্যাঁ। দিয়ে দেয় হাউলে দেয় কিনা? দিতে পারে, সমস্যা নেই। ও, এই বিষয়ে আর কি, কারণ কুয়াতে মনে করেন যত আপনি কোম্পানি চেঞ্জ করেন বা যত পরিবর্তন হয় সময় দিতে হয়, একটু সময়ের জন্য মানুষ সুযোগ সুবিধা পাইলে মনে করেন মানুষ কিছু টাকা ইনকাম করতে পারে, কারণ প্রবাস জীবনে আসছে মানুষ কিছু ইনকাম করার জন্য, ঠিক না? জি এই জন্য আর কি। আর আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে কুয়াতে আসছেন আপনারা মানে কি স্বপ্ন নিয়ে আসছেন? স্বপ্ন তো ভাই এক মাসে এক স্বপ্ন, ঠিক না? অনেক মানুষ তো আপনার ভালো স্বপ্ন নিয়ে আসে, কেউ আসে আপনার বাড়িঘর করবো, ফ্যামিলি চালাইবো, এটাই তো মানুষের স্বপ্ন। ফ্যামিলি ভালো সুখে থাকলে আমরা ছেলেরা সুখী, ঠিক না? হুম। তো এই আর কি। আচ্ছা আমি একটা কথা বলি, মনে করেন আমরা প্রবাসীরা আছে না, শুধু একটা বিল্ডিং করবো আর একটা বিয়ে করি আর একটা মোটরসাইকেল, এটা কতটুকু মানে আপনি সাপোর্ট করেন আপনার থেকে? না, এটা হলো আপনার ফ্যামিলি বুঝে আর কি। কিছু আছে, কিছু মানুষ আছে মনে করেন যে এমনিতে আর আছে অভাব নাই, এরপর তারা বিদেশে আই, আর কেউ আসছে নিজের স্বপ্ন লেগে আসে, আবার কেউ আসে আপনার ফ্যামিলি চালাবার লেগে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি চালাবার লেগে আসে, মানে এক মাস তো এটা আপনার বলা যায় না, ঠিক না? এরকম আর কি। তবে আমি মনে করি কি, এই যে মনে করেন কেউ 30 লক্ষ বা 40 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং করে, যে তা আমি সাজেস্ট করি এই বিল্ডিংটা যেহেতু না করে যে টাকাটা আপনার জমা থাকে 40 লক্ষ টাকা, আপনি এটা নিয়ে দেশে চলে যান, 10 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ছোট্টখাটো বিজনেস করলে আপনি 30 লক্ষ টাকা আলাদা রাখে দেন, এটা আপনি আমি- ভালো আপনি চলতে পারবেন কিনা সেটা বলেন। না, এটা আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো কথা বলছেন, যেহেতু আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু না নাই, ব্যবসা হলো আপনার সিস্টেমের সবচেয়ে উত্তম একটা ব্যবসা, ঠিক আছে? সবচেয়ে ভালো একটা ব্যবসা। এই ব্যবসা আপনার আমার জানা মতনে এখানে বিদেশে আসছি আমরা, কিছু টাকা উপার্জন কইরা তারপর দেশে কিছু একটা দিলে এটা আমরা এটা বেস্ট মনে করি, সবচেয়ে ভালো কিছু মনে করি। যেহেতু আমি বাড়িতে ব্যবসা করে আইছি, আমি আলহামদুলিল্লাহ ব্যবসা, আমি বলি যে ব্যবসার উপরে কোনো জিনিসই নেই। এই যে আপনি ব্যবসার দেশে উপরে ব্যবসা কোনো করে জিনিস আইছেন, আপনি কিন্তু জানেন যদি আপনি মোটামুটি আপনার পজিশন করতে পারেন, হয়তো আপনি দেশে যে আরেকটা বিজনেস জি, খুলতে পারেন। ইনশাআল্লাহ, দুই পুরুষ তবে আলাদা আমি আরেকটা কথা বলি, তবে আপনি একবারে না যাইয়া আপনি 5 মাসে ছুটিতে যান, যাইয়া একটা ব্যবসা ধরেন, বেকার 5 মাস না থাইকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একটা ব্যবসা ধরেন, যদি আপনি দেখেন ব্যবসা আপনি সফল হয়ে গেছেন 5 মাসে, আপনি ব্যাক করার দরকার নাই। ব্যবসাটা হইলো আপনার কি বলেন, আমার কথাটা কি বলেন, ঠিক আছে কিনা? এটা ঠিক আছে, এটা অনেক ঠিক আছে, কিন্তু ব্যবসা দিতে গেলে একটা সময় দিতে হয়। তো এটা আপনার দুইখান থেকে সময় দেওয়াটা ঠিক হতো না, কিন্তু সব ব্যবসা দিতে গেলে আপনার এখানে মনোযোগ থাকতে হইব। তো এখানে মনোযোগ থেকে এখান থেকে মানুষের সাথে পরিচিত হওয়াটা সবচেয়ে জরুরি। তারপর ব্যবসা হলো সব কিছু, ঠিক আছে? ব্যবসার উপরে কিন্তু নাই, ঠিক আছে? বাড়ি যাবেন, বিদেশ তো আপনার 4 বছর করে না, আছে কেউ আসে আউসে আসে, তারপর কিছু টাকা জমায়া যারা আহলে জ্ঞান আর কি, বিদেশ সামনে করলে তো মনে করেন যে বাড়িতে অনেক কিছু টাকা নিয়ে গিয়ে একটা ব্যবসায়ী, তাহলে এটা সবচেয়ে ভালো। এই মানুষ তো আর সারা জীবন তো আর বিদেশ করাটা এটা ইয়া না। তা আপনি কিরকম টার্গেট নিয়ে আসছেন এত বছর? আমার আলহামদুলিল্লাহ টার্গেট আছে, যেহেতু বিদেশে আসছি থাকতে হইব, যাই আল্লাহ যেদিন রাখে আর কি, রাখলে কিছু টাকার মধ্যে জমাইলে তো দেশে কিছু একটা করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আপনার আশা পূরণ করুক। আমি দোয়া করি সকল প্রবাসীর আশা পূর্ণ করুক আল্লাহ পাক, যেহেতু সকল প্রবাসী কিন্তু কষ্টে থাকে, জেলখানার ভিতরে থাকে, এটা পরিবাররা বুঝে না, দেশের মানুষ যারা থাকে তারা কিন্তু বুঝে না, মানে প্রবাসীদের কষ্ট দুঃখ সুখ এটা বুঝে না, সবসময় মনে করে কি প্রবাসীরা সুখে আছে, ঠিক আছে, প্রবাসীরা টাকার উপরে আছে সুখী আছে, কিন্তু প্রবাসীরা একটা জেলখানার ভিতরে যেরকম একটা বন্দি থাকে মানুষ, আমরা তদ্রুপ এটা একটা জেলখানার ভিতরে বন্দি আছি। জি জি, ঠিক না? মানুষ তো ভাবে আপনার অতটা বিদেশ তো অনেক বড়, ঠিক না? তো এখানে কষ্ট কিছু নাই, তো যারা দেশ আছে তারা এটাই ভাবে, আমরাও ভাবতাম যে বিদেশে তো সুন্দর দেশ, এখানে তো কষ্ট লাগার কিছু নাই, কিন্তু যারা আসে পরিবার চাইরা আসে তারা বুঝে আর কি যে আসলে এটাই কষ্ট, এমনিতে তো কোনো কষ্ট নেই, যারা পরিবার চাইরা আসে তাদের জন্য এটাই কষ্ট আর কি। যাক। এটাই। না, আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে, কারণ আমি আপনার একটা কথা বলি, আমি যে এই ধরনের তথ্যগুলো দেই মানুষের জন্য কিরকম হেল্পফুল বা কিরকম উপকৃত হবে মানুষগুলো। বিদেশ এটা আপনার যারা দেশে থাকে তারা বুঝবে না, যেহেতু বিদেশ না আসলে এটার জ্ঞান মাথা যে এটা ঢুকবে না আর কি। বিদেশে আসলে আশা করি সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? আর দেশে যে মনে করেন বেকার ঘুরে খায়, মনে করেন আপনারাও একসময় বেকার ঘুরছেন, হ্যাঁ আমরাও করছি, মেয়েদের পিছে ঘুরছেন। আমি একটা কথা বলি কি, মেয়েদের পিছনে না ঘুরে ওই সময়টা যদি আপনি একটা কাজের পিছনে যদি ঘুরতেন কেমন হইতো? হ্যাঁ এটাই ভালো আর কি, কিন্তু মেয়েরা পিছিয়ে ঘুরে তো আপনি মনে করেন যে সময় নষ্ট করলে কিন্তু লাভ হবে না, ঠিক না? যে একটা ভালো একটা কাজ করলে মেয়েরা আপনার পাশে আসবে, এটাই স্বাভাবিক। ভালো কিছু করতে গেলে আপনার পিছিয়ে দৌড়াবে। বর্তমানে অর্থ থাকলে সবাই পিছনে থাকে, হ্যাঁ এটাই ঠিক আছে, অর্থ থাকলে সবাই আছে। পিছিয়ে দৌড়াবে।
তো এই জন্য বলি মামা সবাই টাকা ইনকাম করো, মেয়ে তোমার পিছিয়ে আসবেই, মেয়ে না মেয়ের মা সহ চলে আসবে মামা। ইনশাআল্লাহ। টাকা ইনকাম করো, ইনশাআল্লাহ। টাকা ইনকাম করো। কি আমি খারাপ বলছি নাকি? ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া ছোয়া করবেন, আল্লাহ তা আমরা মনাশা পূর্ণ করে। ইনশাল্লাহ আপনারাও সবসময় ভালো থাকবেন। প্রবাসী সবাই জন্য সবাই দোয়া করবেন, যাতে সবাই যাতে আলহামদুলিল্লাহ যাতে ভালোভাবে চলা, এটাই আলহামদুলিল্লাহ। যাক, আর সবাই নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমি আরেকটা কথা বলি পরিবারের উদ্দেশ্যে, যত সকল প্রবাসীর পরিবার আছেন আপনারা, তো আপনারা আপনাদের যা যে থাকুক, ছেলে সন্তান স্বামী ভাই যে থাকুক, বাপ চাচা যেই থাকুক না কেন, তাদেরকে কখনো টেনশন দিবেন না, ফেরা দিবেন না। সবসময় তাদেরকে রিল্যাক্স বা সুন্দর মানে কথাবার্তা বলবেন, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, কারণ আপনাদের সুন্দর আচরণ আর সুন্দর ব্যবহারে তাদের সুন্দর জীবন কাটবে, তদ্রুপ আপনারা ওই ফলটা খেতে পারবেন। তারা যদি সুন্দর ভালো থাকেই আপনারা ভালো সুন্দর চলতে পারবেন সব সময়। তো এটাই আমি চাই, ভালোবাসা ও বিরাম সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো কীরকম হয় আপনারা তো দেখেন না, মানে এই ধরনের তথ্যগুলো কেমন হয়? এই তথ্যগুলো আলহামদুলিল্লাহ আশা করি সবার ক্ষেত্রে এটা বুঝবে, সবাই বুঝবে জানবে, এটা ভালো একটা। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। যে ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন।